আজ আমি তৈরি করব ডাল সেরিলাক। তো তার জন্য যে যে উপকরণ লাগছে, মসুরির ডাল নিয়ে নিচ্ছি 1 কাপ, নিয়ে নিচ্ছি মুগ ডাল 1 কাপ, নিয়ে নিচ্ছি তুর ডাল 1 কাপ, নিয়ে নিচ্ছি রোস্টেড ছোলা ডাল, নিয়ে নিচ্ছি উড়দ ডাল বা মাসকলাই যাকে বলে সেটাও 1 কাপ, এবং নিয়ে নিচ্ছি গ্রিন মুগ, এটাও 1 কাপ, আর নিয়ে নিচ্ছি 2 কাপ রাইস। সেই রাইসটাই নেওয়া উচিত যেটা সহজেই হজম হয়, যেহেতু এটা বেবিদের জন্য তৈরি হচ্ছে। আর যেটা লাগছে, আলমন্ড নিয়ে নিচ্ছি 1 কাপ, নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনে বাদাম, আর নিয়ে নিচ্ছি কাজু এবং 1 টেবিল স্পুন মতো জিরে। এবার যে ডাল আর চালগুলো নিয়েছিলাম সেগুলোকে মোটামুটি 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে, এবং ধুয়ে নেওয়ার পর একটা পরিষ্কার শুকনো কাপড়ের ওপর এইভাবে রেখে মোটামুটি 1 দিন শুকোলে খুব ভালো হয়। যখন শুকিয়ে যাবে তখন আমরা এটাকে ড্রাই রোস্ট করে নেব। তো একটা কড়াই বসিয়ে নিলাম, দেখো কেমন ঝরঝরেভাবে শুকিয়ে গেছে। তো এইভাবে মোটামুটি মিডিয়াম টু লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট আমাদের কিন্তু এইভাবে নেড়ে চেড়ে কনস্ট্যান্টলি নেড়ে চেড়ে এইভাবে ভেজে নিতে হবে। একইভাবে আমরা এই বাদামগুলোকেও কিন্তু ভেজে নিলাম। যখন 50% ভাজা হয়ে যাবে তখন আমরা জিরাটাকে অ্যাড করে এটাকেও কিন্তু বাদামের সাথে আমরা সমানভাবে ভেজে নেব। এবার আমরা এটাকে একটু ঠান্ডা করে একটা মিক্সিং বোলে নিয়ে এটার একটা স্মুথ ডাস্ট তৈরি করে নেব। একইভাবে চালটা আর ডালটারও কিন্তু একটা স্মুথ ডাস্ট তৈরি করে নিলাম। এবার একটা চালুনি দিয়ে ছেঁকে নিয়ে আমরা এই চাল আর ডাল এবং বাদামগুলোকে একসাথে মিক্স করব। তো তৈরি হয়ে গেল আমাদের হোমমেড ডাল সেরিলাক। একটা বাচ্চার হেলথ আর ব্রেইন ডেভেলপমেন্টের জন্য যা যা দরকার সমস্ত কিন্তু এর মধ্যে রয়েছে। 2 টেবিল স্পুন সেরিল্যাক নিয়ে কফি মগের হাফ কাপ জল নিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলে এইরকম একটা কনসিস্টেন্সি তৈরি করে নিতে পারো, এবং তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের প্রপার ডাল সেরিল্যাক। তো অবশ্যই ট্রাই করো।